নিতে হবে, আপনি টাইম ফ্রিডমে আছেন। আপনারা কি বুঝতেছেন কথাগুলো? বুঝতেছেন? এই লাইফ স্টাইল, এই দুটা জিনিসকে ফোকাস করে ডিএক্সএল শুরু করেছে। তো সাফল্য নির্ভর করে পূর্ব প্রস্তুতির উপর। যথাযথ প্রস্তুতি ছাড়া ব্যর্থতা নিশ্চিত। আচ্ছা, পূর্ব প্রস্তুতি কি? এই যে আজকে প্রোগ্রামে আসছেন, অনেকে কিন্তু এই প্রোগ্রামে দাওয়াত পাইছে বলে মনে হয় আপনাদের কাছে? সবাই কি আসছে? সবাই কি আসছে? আবার সবাই কি সব প্রোগ্রামে সকল কথা কি রিসিভ করার মতো অ্যাবিলিটি রাখে? তো পূর্ব প্রস্তুতি খুব বেশি ইম্পর্টেন্ট। যুদ্ধক্ষেত্রেও পূর্ব প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট। এই জন্য দেখেন, এই সাফল্য এক একজনের কাছে এক, কারো কাছে অর্থ, কারো কাছে খ্যাতি, স্বীকৃতি, নেতৃত্ব, মর্যাদা, এগুলো এক একজনের কাছে এক এক রকম হতে পারে। তো আপনার কোনটা? এই জন্য এখানে পাবলিক স্পিকার টম হপকিন্স বলছিল যে তুমি সারা জীবন সাফল্যের পিছনে দৌড়াদৌড়ি না করে 5 মিনিট অন্তত এক জায়গায় বসে বোঝার চেষ্টা করো সাফল্য জিনিসটা। হ্যালো, আমরা কি আছি? তার মানে এক জায়গায় বসতে হবে, 5 মিনিট সময় দিতে হবে নিজেকে। আসলে আমি কি জন্য প্রোগ্রামে আসছি, আমি আসলে ডিএক্সএল কি চাচ্ছি, নিজেকে এই জিনিসগুলো জিজ্ঞেস করতে হবে। তো অ্যাটিটিউড সর্বপ্রথম হচ্ছে মানসিকতা, খুব ইম্পর্টেন্ট। হ্যালো, আমরা কি আছি সবাই? মানসিকতা কেন এত বেশি ইম্পর্টেন্ট? কারণ মানসিকভাবে স্ট্রং না হলে আপনি বিজনেস না কোনো কিছু স্ট্রংলি করতে পারবেন। মানসিকতা স্ট্রং খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই অ্যাটিটিউড বিল্ডিং নিয়ে কথা বলছি। দেখেন, উইলিয়াম জনসন দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজির বইয়ের জনক। এই বইটা আমেরিকানরা মনে করেছে ওনাকে সাইকোলজির জনক বলা হয়। তো এই বইয়ের একটা লাইন খুব বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি জনপ্রিয়। এই জেনারেশনের অনেক কিছু সেরা সেরা আবিষ্কার আছে। সেরা সেরা আবিষ্কার কি? যেমন এই যে বৈদ্যুতিক লাইট জ্বলতেছে, এটা কি সেরা আবিষ্কার না? কম্পিউটার চলতেছে, সেরা আবিষ্কার না? মোবাইল ফোন সেরা আবিষ্কার না? ইন্টারনেট সেরা আবিষ্কার না? কিডনি ট্রান্সপ্লান্ট, এটাও তো সেরা আবিষ্কার। সবকিছু সেরা আবিষ্কার। সবকিছুর ভিতরে কোন আবিষ্কারটাকে সবচেয়ে সেরা বলা হচ্ছে? এই সবচেয়ে সেরা আবিষ্কার হচ্ছে অ্যাটিটিউড অফ দ্য মাইন্ড। এটা কেন, এটা কিভাবে কাজ করে আপনাদেরকে একটু শুরুর দিকে একটা কাহিনী বলি। ডিএক্সএল অফিসে তখন আমি আর আহসান ছিলাম 2017 সালের জুলাই। আজকে যাদেরকে দেখতেছেন সবাই আননোন ফেস। মোটামুটি 2-1 জন হয়তো আমাকে আগে থেকে চিনতেন এরকম, আর বাকি সবাই হচ্ছে আননোন ফেস। তো ডিএক্সএল আমি শুরু করার পিছনে মানসিকতা ছিল এরকম। ডিএক্সএল কিছু লিডার দেখবেন খুব সিনিয়র মুরব্বী টাইপের, যে 10 বছর 15 বছর 20 বছর ডিএক্সএল করছে এরকম। দেখছেন না আপনারা? আছেন আশেপাশে? জিজ্ঞেস করবেন। এই লোকগুলোকে দেখলে খুব বেশি স্মার্ট মনে হয় না, খুব বেশি চালাকও মনে হয়, খুব সাধারণ মানুষ। কিন্তু এই লোকগুলোর বোনাস কিন্তু খুব ভালো। দেখুন 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা বোনাস। আমার প্রথম অ্যাটিটিউডটা হচ্ছে এরকম যে এই মানুষগুলা, সিম্পল মানুষগুলা যদি ডিএক্সএল সফল হতে পারে, তারা যদি এই লেভেলে যেতে পারে, ওয়াই নট মি? হ্যালো, আপনারা কি বুঝতেছেন? এই লোকগুলা যদি সফল হতে পারে, ওয়াই নট মি? নাম্বার 1 ডিসিশন। নাম্বার 2, আমি এর আগে অনেক অন্য প্রফেশনে যেখানে ছিলাম সেখানেও আমি 1 লাখ টাকা ইনকাম করেছি। কিন্তু ডিএক্সএল এসে কি আমরা 1 লাখ টাকা ইনকাম করতে পারছি শুরুতে? না। ডিএক্সএল ইনকাম শুরু হয়েছে কত দিয়ে? 137 টাকা বোনাস দিয়ে শুরু হয়েছে ডিএক্সএল। তো 137 টাকা বোনাস, কবে এটা 1,37,000 হবে আর কবে 37 লাখ হবে নাকি? প্রশ্নটা এই জায়গাটাতে আমি চিন্তা করেছি যে ডিএক্সএল আমি করবো কি জন্য। বলছিলাম আপনাকে 2টা জিনিস। একটা জিনিস কি? ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মানে আমি টাকা গুনে গুনে খরচ করতে চাই না, আনলিমিটেড টাকা। এই জন্য দেখবেন নেটওয়ার্কারদের কাছে বেশিরভাগ সমস্যা হচ্ছে, একটা বড় সমস্যা কি জানেন? টাকার কোনো দাম থাকে না। ওদের টাকার কোনো দাম থাকে, এই একটা বিশেষ সমস্যা। তো এই টাইম ফ্রিডম এবং মানি ফ্রিডমের যে কথাটা বলছি, তো আমি চিন্তা করছি যে আমি ডিএক্সএল করবো অনলি 2 ইয়ার্স টাইম বা 3 ইয়ার্স টাইম করবো ডিএক্সএল। 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স টাইম, এবং 2 ইয়ার্স এর মধ্যে আমি বাসায় ফিরে যাব। এখন আপনি বলতে পারেন 2 ইয়ার্স টাইমের মধ্যে বাসায় ফিরে যাবেন, এটা কোন ধরনের কথা? 2 বছর করবেন আর করবেন না? তাই 2 বছর কিভাবে করতে হবে? 2 বছর আমাদের নেটওয়ার্কিং করে কিভাবে জানেন মানুষ? যেমন আজিজুল স্যার টিচিং প্রফেশন আছেন, ধরেন উনি 8 ঘন্টা টিচিং প্রফেশনে দেয়, 10 মিনিট রেস্ট। 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টা উনি যদি ডিউটি টাইম পার করে, 10 মিনিট উনি রেস্ট করে বা আধা ঘন্টা উনি রেস্ট করে।
কিন্তু ডিরেক্ট সেলিং এ এসে মানুষ কি করে জানেন, 10 মিনিট কাজ করে 8 ঘন্টা রেস্ট করে।